আমার যেমন সুরঙ্গ মাসুদের চরিত্রটা তাণ্ডবে যেভাবে আছে সেটা আমার কাছে মনে হয়েছে দিস ইজ ওয়ান কাইন্ড অফ ক্যামিও। সুরঙ্গ মাসুদ তো তাণ্ডবের কোনো অংশ না। গল্পের মধ্যে তার চরিত্রটাকে আমাকে সেল করা হয় না। একসময় যখন আমি নাটক করতাম তখন আমাকে বলা হতো যে অপূর্ব আর আপনাকে নিয়ে একটা নাটক করি। আমার যেমন সুরঙ্গ মাসুদের চরিত্রটা তাণ্ডবে যেভাবে আছে সেটা আমার কাছে মনে হয়েছে দিস ইজ ওয়ান কাইন্ড অফ ক্যামিও। কারণ একটা চরিত্র এসে একটা ইউনিভার্স ওপেন করে যাচ্ছে। কারণ সুরঙ্গ মাসুদ তো তাণ্ডবের কোনো অংশ না। তো সে এসে যখন তাণ্ডব টুর এই ইউনিভার্স তৈরি হয় বা সুরঙ্গর ইউনিভার্স তৈরি হয় সেটা খুব প্রমিসিং। সো আমরা চাই হচ্ছে প্রত্যেকটা মানুষকে গেস্ট অ্যাপিয়ারেন্সের কথা বলে তাকে প্রপার সম্মানটাও দিতে, টিম এটা এনশিওর করা উচিত। আর কোলাবোরেশন ওয়ার্ক সবসময়ই আমি বলবো যে খুবই সুন্দর কিছু হয়। এতে বোঝা যায় যে আমরা একটা টিম, ইন্ডাস্ট্রির সবাই এক। আবার এটার ডিমেরিটস হচ্ছে যে কেউ যদি অনেক বেশি এই তাগিদ দেখায় তাহলে এক্সক্লুসিভিটি নষ্ট হয়। কারণ আমি যদি প্রত্যেকটা কাজই যদি এরকম হয় যে কেউ না কেউ কারোর সাথে করছে, কেউ কারোর সাথে করছে, কেউ কারোর সাথে করছে, তাহলে আবার ওইটার নিজস্বতা যে বিউটিফুলনেস, ওইটার যে মাধুর্য সেটা নষ্ট হয়। তখন মানুষ আবার বোর ফিল করবে যে একই জিনিস আর কতবার দেখবে। সো আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসেরই প্রপার সময়ে প্রপার জায়গায় এন্ডোর্স করা উচিত। এটা আমরা যেমন পারফর্মাররা চিন্তা করবো, প্রডিউসাররাও আসলে এইভাবে চিন্তা করলে ভালো। কারণ একসময় যখন আমি নাটক করতাম তখন আমাকে বলা হতো যে অপূর্ব আর আপনাকে নিয়ে একটা নাটক করি। তো এটা তো এমন না যে শুধুমাত্র সিনেমায়। তা আমি আর অপূর্ব যদি একসাথে নাটক করতাম, তারপর আরেকজন এসে বলতো যে আপনি ভাইয়া ওই ডিরেক্টরের কাজ করছেন, আমি তো আপনার অনেক কাছে, তাহলে আমারটাও আপনারা দুজন করেন, তাহলে ওইটাও করলাম। তারপরে এক্সক্লুসিভ ব্যাপারটা তো তখন হারায় যায়। তো আমার মনে হয় যে এটা এত প্রেশার নেওয়ার কিছু নাই, ভাবার কিছু নাই। গল্প যখন আমাদেরকে ডিমান্ড করে তখন একজন নির্মাতা যেমন ভাবে, প্রডিউসার যেমন ভাবে, তখন সেটা ঘটে যায়। না, এটা আমরা আগের থেকে আমি একদমই ক্লিয়ার করে দেই, এইটা কখনোই প্রি কনসেপ্ট হয় না। এটা আগের থেকে এরকম কোনো কিছু হয় না। আমাকে যখন পিচ করা হয়েছে গল্প, আমরা গল্প দেখি, গল্পের মধ্যে যদি ওই মেরিট থাকে তাহলে তখন আমরা নিজেদেরকে, এটা প্রত্যেকটা পারফর্মার, সেটা কোনো এক ব্যক্তি বিশেষ আছে দেখে আমি বেশি কাজ করব এখানে। আমার সাপোজ এই আঁকাতে আমি আছি বলে সেতু ভাই কাজ করছে, এটা কিন্তু না। গল্পের মধ্যে তার চরিত্রটাকে আমাকে সেল করা হয় না, গল্পটাকে তাকে পিচ করা হয় একজন পারফর্মারকে। সো আপনারা যে প্রসেসের কথাটা বলতেছেন এটা রং। প্রত্যেকটা পারফর্মার গল্পে তার চরিত্র বুঝে তারপর কাজ করতে আসে। হ্যাঁ, তখন যদি সেতু ভাইয়ের সাথে আমার দেখা হয়ে যায়, তখন আমি তার যদি পূর্ব পরিচয়, আমার সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তখন মজা করে চরিত্রটা করা যায় বা সিকোয়েন্সটা করা যায়। সো আমার কাছে মনে হয় যে এটাই রিলেভেন্ট যে চরিত্র নিয়ে ডিরেক্টর পারফর্মারদের সাথে আগে কথা বলেন, সেখানে কে আছেন বলে কথা বলেন না। সেই চরিত্রের পছন্দ যখন অ্যাক্টরদের হয় বা অ্যাক্ট্রেসদের হয়, তখন সে নিজেকে সেই কাজের সাথে সম্পৃক্ত করে। সো পারফর্মারদের কাছে, অভিনেতাদের কাছে সবার আগে গল্পটা তার পছন্দ হতে হবে, তারপরে প্রডিউসার, তারপর ডিরেক্টর, তারপর কো অ্যাক্টর। সো কো অ্যাক্টরের জায়গা অনেক পরে আসে। আমি এভাবে দেখি, এবং আমি যাদেরকে চিনি, আমার যারা বন্ধু মানুষ, তারাও এই জিনিসটাকে মানে দেখে বা পালন করে। তো আমার মনে হয় এটাই হওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ।